হ্যালো বন্ধুরা, আজ আমরা এঁকে ফেলবো এক রঙিন সুন্দর মাছ খুব সহজভাবে ধাপে ধাপে, যেন সবাই মজা করে শিখতে পারে। তাহলে চলো রং পেন্সিল নিয়ে শুরু করে দেই আজকের মজার আঁকাআঁকি। মাছটা আঁকার জন্য উপর দিকে একটি রেখা টেনে নেব। রেখাটা একটু বাঁকা করে নেব, নিয়ে লেজের অংশটা এঁকে নেব। এবার মাছের মাথাটা এঁকে নেব। মাথাটা এঁকে নিয়ে এবার নিচের দিকে আরেকটা রেখা টেনে দিলাম। এবার মাছের ঠোঁট এঁকে নিলাম। এবার চোখ এঁকে নেব। এবার নিচের দিকে বাঁকা করে রেখা টেনে দিলাম, দিয়ে সুন্দর করে এঁকে নিলাম। এবার মাছের পাখনা এঁকে নেব। উপরের দিকের পাখনা আঁকা হয়ে গেছে, এবার নিচের দিকে এঁকে নিলাম। এবার লেজ এঁকে নেব সুন্দর করে। এবার সাইড থেকে পাখনাগুলো এঁকে নেব। এবার পাখার ভিতরের শেপগুলো এঁকে নেব। শেপ বা কাটা বলা যায়। চোখটা একটু গাঢ় করে দিয়ে মাঝখানে একটু সাদা রেখে বাকিটা কালো করে দিলাম। এবার ঠোঁটটা আর একটু বাড়িয়ে নিলাম। এবার লেজের শেপগুলো এঁকে নেব। এবার নীল রং দিয়ে হালকা করে ঘষে ঘষে রং করে নেব। এভাবেই রং করে নেব। মাথার দিকে হালকা করে নীল রং করে নেব। আর উপরের দিকে একটু গাঢ় করে নেব। লেজের দিকে আর একটু গাঢ় করে নিতে হবে। এবার কালো রং পেন্সিল দিয়ে মাথাটার শেপগুলো ভালো করে এঁকে দিচ্ছি, যাতে স্পষ্ট বোঝা যায়। এবার কমলা রং নিয়ে পাখনাগুলো রং করে নেব। ঘষে ঘষে গাঢ় করে রং করে নেব। এবার নিচের দিকের পাখনাটাও রং করে নিচ্ছি। এবার লেজটাকে রং করে নেব। এভাবে ঘষে ঘষে সুন্দর করে গাঢ় করে রং করে নিতে হবে। এবার সাইডের পাখনাগুলো রং করে নেব। এবার কালো রং পেন্সিল দিয়ে পাখনার শেপ বা কাটাগুলো
আবার এঁকে দেব। এবার মাথায় একটু হালকা করে কমলা রং করে নিচ্ছি, নিয়ে আবারও নীল রং দিয়ে হালকা করে রং করে নেব। নীল আর কমলা রং মিশ্রণ করে রং করে নিচ্ছি। এবার নিচের দিকে কমলা রং হালকা করে দেব, তাহলে দেখতে সুবিধা হবে। মাঝখানে একটু সাদা রেখে দিলাম, তাহলে দেখতে সুন্দর হবে। এবার আবারও নীল রং নিয়ে উপরে ঘষে ঘষে গাঢ় করে নেব। আমাদের মাছটা প্রায় রং করা হয়ে গেছে। দেখো আমাদের মাছটা কত রঙিন আর সুন্দর হয়েছে। তোমরাও যদি এমনভাবে আঁকতে পারো তাহলে ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।